আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে একটি অ্যাড রান করা যায়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উপর কিভাবে একটি অ্যাড রান করা যায়। আমরা যারা ডিজিটাল মার্কেটার অথবা ফ্রিল্যান্সার এই সেক্টরের সাথে যুক্ত, আমরা কিন্তু প্রত্যেকেই বুঝি যে অ্যাড রান করাটার কত বেশি মূল্য এই সেক্টরগুলোতে। তো যারা প্র্যাকটিক্যালি অ্যাড রান করাটা বেশ লাইভ ক্লাসের মতো বুঝতে চাই, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনেস্টলি বলছি, অনেকে পেইড কোর্সে এতটা তথ্যবহুল আলোচনা পাবে না যতটা তথ্যবহুল আলোচনা আজকে টিউটোরিয়ালে থাকবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল। অ্যাড রান, অ্যাডস ক্যাম্পেইন, শুধুমাত্র অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এটার জন্য সর্বপ্রথম আমি আমার মেইলে আমার ফেসবুকটা লগ ইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। শুরুতেই বলে রাখছি, আজকের ক্লাসটা অনেকটা লাইভ ক্লাসের মতো হবে, যেন প্রত্যেকটা সেক্টর একটা ব্যক্তি সুন্দর করে বুঝতে পারে। আমার ফেসবুকটা ওপেন হয়ে গেল। ফেসবুক ওপেন হওয়ার পর আমাকে চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমি ওপেন করে নিলাম। এরপর আমাকে যেতে হবে মেটা বিজনেস সুইট। তো আমাকে আসতে হচ্ছে মেটা বিজনেস সুইটে। তো দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইটটা ওপেন হয়ে যাচ্ছে। যেহেতু এটা একটা নেটের ব্যাপার, সেহেতু একটু স্লোভাবে কাজ করবে, এটাই স্বাভাবিক। এরপর আমাকে যেতে হবে অল টুলসে। তো আমি অল টুলসে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টেপস একটু হলেও লোডিং নিচ্ছে। হ্যাঁ, মেটা বিজনেস সুইট ওপেন হলে এরকম আমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। তারপর আমরা যেহেতু একটা অ্যাডস ক্যাম্পেইন করব, সেক্ষেত্রে নিশ্চিন্তে আমাদেরকে যেতে হবে কোথায়? অ্যাডস ম্যানেজারে। একটা অ্যাডস রান করার জন্য যখন আমরা অল টুলসে গিয়ে যে সেটিংসটা আছে যেটা ওপেন করব, তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সর্বপ্রথম যে আইকনগুলো আমাদের সামনে শো করবে সেগুলো দেখে আমরা একটু খেয়াল রাখবো। মূলত ফেসবুক, তারপর ফেসবুক থেকে সূত্রপাত ঘটে একটা পেজের, তারপর সূত্রপাত ঘটে একটা ফেসবুক পেজের বিজনেস অ্যাকাউন্ট। সেই বিজনেস অ্যাকাউন্টকে নিয়ন্ত্রণ করে হচ্ছে অ্যাডস ম্যানেজার। যাবতীয় তথ্য, যাবতীয় কাজ করতে হয় আমাদের অ্যাডস ম্যানেজার দিয়ে। তো আমরা সর্বপ্রথম অ্যাডস ম্যানেজারেই ইন্টারফেস করে দিচ্ছি। লোডিং নিতে পারে যেহেতু নেট দুর্বল। আর আমি আগে বলেছি আমার টিউটোরিয়ালটা অনেকটা লাইভ ক্লাসের মতো তৈরি করব, যেন যারা একদম উইক অডিয়েন্স আছে তারা ভালোভাবে বুঝতে পারে। তো আমাদের শেখার বিষয় ছিল কিভাবে আমরা অ্যাড রান করব, সেদিকে আমরা চোখ রাখবো। দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। বাস, এই যখন ইন্টারফেস অ্যাডস ম্যানেজারটা ওপেন করবো, তখন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আমি বিগত দিনগুলোতে অনেকগুলো অ্যাডস ক্যাম্পেইন করেছি, যে কারণে পুরাতনগুলো দেখাচ্ছে এখানে। যদি নতুন করে একটা অ্যাডস ক্যাম্পেইন করতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম যেতে হবে ক্রিয়েটে। তো দেখতে পাচ্ছেন বাম পাশে ক্রিয়েট, আমি ক্রিয়েটে প্রেস করে দিচ্ছি। বাস, যখন অ্যাডস ম্যানেজারটা ওপেন করব, ক্রিয়েটে প্রেস করে তারপর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। তো এখানে 6টা অবজেক্ট আছে। 6টা অবজেক্ট সম্পর্কে যারা একদম নতুন, তাদের জন্য বিষয়টা ডিফিকাল্ট হবে। তাদের জন্য একটা টপিক নিয়ে ডিসকাশন করব আজকে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসের মানেটা কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। তার আগে ফেসবুকের 6টা প্রশ্ন সম্পর্কে আলোচনা অবশ্যই আমাদের করতে হবে। যখন কোনো বিষয়বস্তুর উপরে আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন করব, তখন ফেসবুক আমাদের 6টা প্রশ্ন করে। যে 6টা প্রশ্ন এখন আমার মনিটরে ডিসপ্লে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা ট্রাফিক, একটা এঙ্গেজমেন্ট, একটা লিডস, একটা অ্যাপ প্রমোশন, একটা সেলস। মোট কথা, যখন একটা বিষয়বস্তুর উপরে একটা অ্যাডস ক্যাম্পেইন করতে যাব, তখন সাথে সাথে ফেসবুক আমাকে 6টা অপশন দেবে যে কোন অপশনের উপরে আমি আমার বিজ্ঞাপনটা থ্রো করব। অ্যাওয়ারনেস দিয়ে, নাকি ট্রাফিক দিয়ে, নাকি এঙ্গেজমেন্ট দিয়ে, নাকি লিডস দিয়ে, নাকি অ্যাপ প্রমোশন অথবা সেলস। তো তার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমি কোন বিষয়বস্তুর উপর অ্যাপ হোক বা সেটা প্রোডাক্ট হোক বা ই কমার্স জাতীয় সার্ভিস হোক, যাই হোক না কেন, কিসের উপর ভিত্তি করে আমি একটা অ্যাডস ক্যাম্পেইন করব, সেটা আগে আমাদের জানতে হবে। তো অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার করা। তো আমরা যারা ই কমার্স ব্যবসায়ী, তারা আমরা প্রত্যেকেই জানি, যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো হয়, তখন সেই ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারের দরকার আছে, প্রসারেরও দরকার আছে। সেটার প্রচারণা চালাতে গেলে তাকে অনেকটা বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করতে হয়, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস হিসাবে ফেসবুকের কাছে বিবেচিত। আর নতুন যারা আছে তাদের জন্য
বিগত পর্ব আগামীতে আরও বেশ কিছু পর্ব করব, যেটা ট্রাফিক বা এঙ্গেজমেন্ট, লিডস বা প্রমোশন দিয়ে। আপাতত যেহেতু আমি অ্যাওয়ারনেসের উপর থাকছি, সেহেতু অ্যাওয়ারনেসের উপর কথা বললাম। এটা এক কথায় বোঝায় প্রচার করা। যদি প্রচারের উদ্দেশ্যে কোনো পণ্যের উপর বিজ্ঞাপন থ্রো করি, তাহলে সেটা হবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো ধরে নিচ্ছি প্রচারের জন্যই আমি একটা অ্যাডস ক্যাম্পেইন করব, তাহলে আমরা চলে গেলাম অ্যাওয়ারনেসে। অ্যাওয়ারনেসে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে, তখন আমাদের যেতে হবে কন্টিনিউয়ে। জটলাটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ প্রথমে যখন আমরা ক্রিয়েটিভ প্রেস করলাম, তারপরে অ্যাওয়ারনেস সেট আপ করে নিয়ে কন্টিনিউ প্রেস করে দিয়েছি, তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করেছে। এখানে মনিটরে বাম পাশে 3টা জিনিস বোঝার আছে, আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আগেই বলেছি এটা লাইভ ক্লাসের মতো হবে, ধৈর্য ধরে থাকলে আপনাদেরই বেনিফিট। মনিটরের বাম পাশে 3টা জিনিস আছে, এই 3টা জিনিসের 3টা নাম, 3 ধরনের কাজ। একটার কাজও যদি বুঝতে বাকি থাকে, তাহলে তার দ্বারা এই অ্যাডস ক্যাম্পেইনটা সম্ভব না। আর ডিজিটাল মার্কেটিং যারা মনে করে যেটা আলো পটলের মতো, তাদের জন্য আরও ডিফিকাল্ট। তো এখানে 3টা নাম। প্রথমটার নাম হচ্ছে মূল ক্যাম্পেইন, অর্থাৎ আমরা টোটালি যে একটা ক্যাম্পেইন তৈরি করছি সেটার নাম হচ্ছে নিউ অ্যাওয়ারনেস। এটার একটা নাম দিতে হয় আমাদের, তো আমি একটা নাম দিয়ে নিলাম। 2 নাম্বারটা দেওয়া আছে, 2 নাম্বার যে পেজটা দেওয়া আছে সেই পেজটাকে বলা হয় অ্যাড সেট। 3 নাম্বার যে পেজটা দেওয়া আছে এটাকে বলা হয় অ্যাড কপি। অর্থাৎ মূল ক্যাম্পেইন, অ্যাড সেট, 3 নম্বরে অ্যাড কপি। এই 3টা পেজের 3টা নাম, 3টা পেজের 3টাই কাজ। এখন আমি 1 নাম্বার পেজে আছি, যে পেজটা এখন আমাদের সামনে শো করেছে। তো 1 নাম্বার পেজে যা যা কাজ আছে সেই কাজগুলো আমি এখন করার চেষ্টা করছি। তো 1 নাম্বার পেজের প্রথম কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ এই ক্যাম্পেইনের একটা নাম সিলেক্ট করে দেওয়া। আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যতদূর সম্ভব চেষ্টা করবেন ক্লায়েন্টের যে নাম, অথবা ক্লায়েন্টের পেজের যে নাম, অথবা ক্লায়েন্টের প্রোডাক্টের যে নাম, সেই নামটা থ্রো করার। ধরে নিচ্ছি আমি একটা ঘড়ির উপরে অ্যাডস ক্যাম্পেইন করব, অর্থাৎ ঘড়ি দিয়ে একটা বিজ্ঞাপন আমি দেব। তাহলে এখানে আমি লিখে দিলাম ওয়াচ। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি ওয়াচের উপর একটা অ্যাডস ক্যাম্পেইন করতে যাচ্ছি। প্রথম পৃষ্ঠায় শুধুমাত্র আমার এই ক্যাম্পেইনের নাম দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো কাজ নাই। তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠায়, সেক্ষেত্রে আমাকে নেক্সটে প্রেস করতে হবে। সাথে সাথে আমি চলে আসব অ্যাড সেটে। দেখতে পাচ্ছেন আগে ছিল প্রথম নম্বরে, এখন চলে আসলাম অটোমেটিক দ্বিতীয় নম্বরে। এটাকে বলা হয় অ্যাড সেট। তো অ্যাড সেটেরও একটা নাম দিতে হবে। তো আমি একটা নাম সিলেক্ট করে দিয়ে দিলাম ওয়াচ 1। নাম দেওয়ার পর এখানে ওরা চেয়েছে পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল বলতে বোঝাই হচ্ছে এই যে বিজ্ঞাপনটা আমি দিলাম, এই বিজ্ঞাপনটার রেজাল্ট কি আসবে। যেহেতু এখানে বলেছে ওরা ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, আপনার বিজ্ঞাপনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা জানতে চেয়েছে যে আপনার উদ্দেশ্যটা কী নেবেন। এখানে রিচ নেবেন নাকি ইমপ্রেশন নেবেন। যারা রিচ এবং ইমপ্রেশনের পার্থক্য বোঝেন না, তাদেরকে বলে দিচ্ছি, একটা বিজ্ঞাপন যদি আপনার মোবাইলে বা ল্যাপটপে বারবার শো করে, তাহলে সেটাকে বলে ইমপ্রেশন। যদি একটা বিজ্ঞাপন একজনের মোবাইলে একটা বার শো করে, সেটাকে বলে রিচ। যদি একাধিক ফোনে শো করে, তাহলে সেটা একাধিক রিচ। যদি একই ফোনে একাধিকবার শো করে, তাহলে সেটাকে বলে ইমপ্রেশন। তাহলে আপনি যে বিজ্ঞাপন দিচ্ছেন সেটার কনভার্সন কী নেবেন, আপনি সেটা জানতে চেয়েছে যে একই ফোনে বারবার শো করবে এইটা, নাকি বিভিন্ন ফোনে বারবার শো করবে সেইটা। তো আমরা সাধারণত যারা অ্যাডস ক্যাম্পেইন করি বা ডিজিটাল এক্সপার্ট, তাদেরকে আমরা বলে থাকি রিচ সিলেক্ট করাটা আমাদের জন্য বেস্ট অপশন। তো আমরা রিচ নিয়ে নিলাম। এক্ষেত্রে আর কোনো কাজ আমাদের নেই, যেহেতু রিচ সিলেক্ট করে আমরা নিয়েছি। তো এর থেকে আমরা বের হয়ে আসি। তাহলে পারফরমেন্সের গোলের বিষয়টা আমি আশা করি বোঝাতে পেরেছি। তারপর একটা পেজের নাম, এখানে আমার দেওয়া আছে বিলাল বিডি 26। যে ক্লায়েন্টের যে পেজ থাকবে সেই পেজের নামটা এখানে দিতে হবে, এছাড়া ভিন্ন কোনো ওয়ে আমাদের নাই। তারপর বলেছে কস্ট পার রেজাল্ট গোল, এটা একটা অপশনাল বিষয়। অপশনাল বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে টিউটোরিয়ালটা 40 মিনিটেও শেষ হবে না। তারপরে একটু টাস্ক দিচ্ছি। কস্ট পার রেজাল্ট গোল বলতে বোঝাচ্ছে হচ্ছে একটা উদ্দেশ্য সফলের বিনিময়ে আপনি কত ডলার খরচ করতে চান, সেই বিষয়টা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরে নেন আপনি যদি চান যে 1000 জনের কাছে প্রথমত পৌঁছাতে হবে, বিনিময়ে আমি ফেসবুককে $1 দেব, ফেসবুক সেটাতে এগ্রি হতে পারে। সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনাকে নাও দিতে পারে, বাট ফেসবুক এগ্রি হয়ে যাবে, কারণ ওর তো টাকা লাগে না, ওর ডলার হলেই হয়। তো দ্বিতীয় স্টেপে আমরা যাচ্ছি, সেখানে দেখে ওরা কি চাইছে। এরপর ওরা বলেছে বাজেট অ্যান্ড শিডিউল।
বাজেট অ্যান্ড শিডিউল এর মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আমি একটু লাইফ টাইম বাজেটটা আপনাদেরকে দেখাচ্ছি ওপেন করে। এই দেখতে পাচ্ছেন লাইফ টাইম বাজেট, আর একটা হচ্ছে ডেইলি বাজেট। এটার অর্থ হলো আপনি যদি আপনার বিজ্ঞাপনটা 1 সপ্তাহের জন্য রান করেন, তাহলে ধরেন সর্বমোট আপনি বাজেট রেখেছেন $35। সেই $35 আপনি কিভাবে খরচ করবেন? প্রতিদিন $5 করে খরচ করবেন, নাকি লাইফ টাইমের জন্য সর্বমোট $35 আপনি একবারে তাকে দিয়ে দিবেন, এভাবে খরচ করবেন? আপনি যেভাবে খরচ করবেন ফেসবুক সেভাবেই নেবে। যদি লাইফ টাইম দিই তাহলে সর্বমোট আমাদের কাছ থেকে ওরা $35 নিয়ে নেবে। আর যদি ডেলি বাজেট দেই তাহলে প্রতিদিন আমাদের অটোমেটিক $5 করে কেটে নেবে। এটা হচ্ছে বাজেট শিডিউলের যে ফাংশন সেটা। এরপর হচ্ছে এখানে স্টার্ট ডেট বুঝিয়েছে। স্টার্ট ডেট বলতে আমি যখন থেকে বিজ্ঞাপনটা শুরু করব তখনকার একটা তারিখ দিতে হবে, একটা সময় নির্ধারণ করে দিতে হবে, এবং সেই বিজ্ঞাপনটা যখন শেষ হবে শেষ একটা তারিখ দিতে হবে। আর নির্দিষ্ট একটা মেয়াদেই ওরা কাজ করবে, নির্দিষ্ট মেয়াদ না দিলে ওরা কখনো কাজ করবে না। এটা হচ্ছে সময়ের বিষয়টা। আপনারা আপনাদের মতো করে সময়টা বিবেচনা করে নেবেন বা সিলেক্ট করে নেবেন। আপনার অ্যাডটা যদি 3 দিনের জন্য হয় সেক্ষেত্রে আমি যে টাইমটা সিলেক্ট করব সেটা নাও মিলতে পারে। আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নেবেন। এরপর হচ্ছে এটাকে বাজেট শিডিউলিংয়ে আমরা যারা এক্সপার্ট তারা এই অপশনে যায় না, আর যারা আউট অফ কান্ট্রির কাজ করে তারা বাজেট শিডিউল তো বটেই, অ্যাডস শিডিউলেও চলে যায়। কারণ আমি এখানে যদি সকাল 10টায় অ্যাডস রান করি তাহলে ওদের ওইখানে সকাল বা বিকেল বা দুপুর কয়টা বাজে সেটা আমরা জানি না। তো ওদের ওইখানে বিকেল কয়টা সেই অনুপাতে যদি ওরা সময়কে উল্লেখ করে দেয় তাহলে আমরা অবশ্যই অ্যাডস শিডিউলে প্রেস করে ওদের মতো করে সময়টা এখানে সিলেক্ট করে দেবো, না হলে আমরা কখনোই দেবো না। এরপরের প্রশ্ন হচ্ছে লোকেশন, যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এখানে আলটিমেটলি শো করেছে বাংলাদেশ, বাট বাংলাদেশে যে অ্যাডস ক্যাম্পেইন করতে হবে তা না। আমি কাজ করছি বাংলাদেশ থেকে, এমনও ক্লায়েন্ট আছে যে ইন্ডিয়ার, পাকিস্তানের, সেক্ষেত্রে আমাকে লোকেশন পাকিস্তান দিতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, আমার বাংলাদেশ থেকে একটা অ্যাডস ক্যাম্পেইনের খুব সহজলভ্য একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। আমি থাকি হচ্ছে গাজীপুর কাশিমপুরে, তো এটার উপরে একটা অ্যাডস ক্যাম্পেইন করব। গাজীপুর কাশিমপুর এটা দিয়ে সার্চ করলে নির্দিষ্ট মাত্রার যে লোকেশনগুলো ওরা চাইছে সেটা এখানে আলটিমেটলি শো করে দেবে। আর এই জিনিসটার সবচাইতে বোঝার মতো বিষয় এখানে লিখেছে যে 1 মিটার, এখানে এরকমভাবে বোঝায় কিন্তু বাস্তবিক অর্থে ফেসবুকের ভাষায় এটাকে বোঝায় কিলোমিটার। অর্থাৎ কাশিমপুরের ভিতরে আশেপাশের যে 1 কিলোমিটার আছে সেই এরিয়াতে এটা শো করবে নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে। ওরা চুজ করে নিয়েছে হাতিমারা, কাশিমপুর, গাজীপুর। তার মানে হাতিমারা একটা জায়গা আছে এবং কাশিমপুর একটা জায়গা আছে, এর মাঝামাঝি গ্যাপ সর্বোচ্চ যদি 1 কিলোমিটার হয়, এর চতুর্দিকে যত 1 কিলোমিটার আছে সমস্ত জায়গাটা নিয়ে এই বিজ্ঞাপনটা শো করবে। এর মাঝখানে যতগুলো অ্যান্ড্রয়েড ফোন আছে ফেসবুক তাদের ফোনে অবশ্যই একটা শো করে দেবে। আমি চাইলে আমার এখানে কিলোমিটারটা বাড়িয়ে দিতে পারি, সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধতা দেওয়া আছে। এখন শো করছে 21 কিলোমিটার বা 22 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এখানে ধামরাই পর্যন্ত শো করেছে, ঘোড়াশাল পর্যন্ত শো করেছে। অর্থাৎ গাজীপুরের আশেপাশে ধামরাইও আছে, ঘোড়াশালও আছে। বাস লোকেশনের বিষয়টা আমি যদি বোঝাতে পারি তাহলে নিজের ভালো লাগবে। এরপর আমরা চলে যাব অ্যাডভান্টেজ অডিয়েন্স। অ্যাডভান্টেজ অডিয়েন্সের খুব বেশি কাজ নেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উপর, তাই এই জিনিসটা আমরা ছেড়ে যাচ্ছি। প্লেসমেন্টের কোনো কাজ থাকলে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। অ্যাডভান্স প্লেসমেন্টে একটাই কাজ, সেটা হচ্ছে ম্যানুয়াল কাজ বলতে বোঝায় আপনি যে পণ্যের উপর বিজ্ঞাপনটা দেবেন সেই পণ্যটা আপনি কি ম্যানুয়ালে সিলেক্ট করবেন নাকি ফেসবুক অটোমেটিক রোবটের মাধ্যমে সিলেক্ট করবে, সেই বিষয়টা ওরা জানতে চেয়েছে। তো আমি যেহেতু ম্যানুয়ালে কাজ করি আমি ম্যানুয়ালটায় প্রেস করে দেব। আমার সেকেন্ড পৃষ্ঠার যে কাজগুলো আছে সেটা প্রায় শেষ। এখন এই জিনিসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্ল্যাটফর্ম বলতে বোঝাচ্ছে আপনার এই বিজ্ঞাপনটা কোন কোন প্ল্যাটফর্মে শো করবে, ফেসবুকে, অডিয়েন্স নেটওয়ার্কে, নাকি ইনস্টাগ্রামে, নাকি মেসেঞ্জারে। তো আমরা সাধারণত অডিয়েন্স নেটওয়ার্কে বাদ দিয়ে এবং ইনস্টাগ্রামটা বাদ দিয়ে ফেসবুক এবং মেসেঞ্জার ফিডে আমরা অ্যাডসটাকে শো করি। যদি কোনো ক্লায়েন্টের ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম একই সাথে অ্যাড করা থাকে তাহলে ফেসবুক দিলে অটোমেটিক ইনস্টাগ্রামে একটা শো করবে, সেক্ষেত্রে কারো কিছু করার থাকবে না। সেই সাথে সাথে আমরা মেসেঞ্জারটাও দিয়ে রাখতে পারি যদি কেউ চান, এটা তার ইচ্ছার ব্যাপার, রুচির ব্যাপার।
তো ওরা স্বাভাবিকভাবে একটা এস্টিমেট দিয়েছে, মনিটরের ডান পাশের দিকে একটু তাকাবেন, যে অডিয়েন্স ডেফিনিশন ওরা বলেছে প্রতিদিন, যেহেতু আমরা 22 কিলোমিটার সিলেক্ট করেছি, অবশ্যই সেক্ষেত্রে আমাদের ডলারের যে কস্ট সেটা বেশি হবে। $35 দিয়ে কখনোই সম্ভব না, কারণ 1 কোটির উপরে ওরা অডিয়েন্স দিয়েছে। তো প্রতিদিন রিচ দিয়েছে ওরা 48,000 থেকে 1,38,000 পর্যন্ত আপনার বিজ্ঞাপনটা শো করার যে একটা প্রাথমিক ধারণা সেটা ওরা দেখাচ্ছে মনিটরের ডান পাশে। আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদের। ঠিকই আছে, বেশি আছে, বাস একটু যদি মনিটরের ডান পাশে নিচের দিকে তাকান, তাহলে এখানে যে স্বাভাবিক একটা এস্টিমেট দিয়েছে, এস্টিমেটের ডেইলি রেজাল্ট 48,000 থেকে 1,38,000 পর্যন্ত শো করাতে পারে ফেসবুক। বিনিময়ে যে ডলারটার চুক্তি হবে আপনার সাথে, সেই ডলারটা ওরা কেটে নিয়ে নেবে। 48,000-ই যে রেজাল্ট হবে তা না, আবার 1,38,000-ই যে রেজাল্ট হবে তা না, কিন্তু ওরা বলেছে যে সর্বনিম্ন এইটা হবে, সর্বোচ্চ এই রেজাল্ট হবে, এটা বুঝিয়েছে। তো মোটামুটিভাবে আমাদের যে অ্যাড সেটের কাজটা ছিল, আমি প্রথমে ধারণা দিয়েছি যে মূল ক্যাম্পেইন, দ্বিতীয়টা হচ্ছে অ্যাড সেট, তৃতীয়টা অ্যাড কপি। তো অ্যাড সেটের কাজটা আমাদের শেষ, আমরা অ্যাড কপির কাজে চলে যাব। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নেক্সটে প্রেস করতে হবে। বাস আমি নেক্সটে প্রেস করে দিলাম, একটু লোডিং নেবে। তো তৃতীয় নাম্বারে প্রথমে একটা নাম চেয়েছে ওরা, আমাদেরকে নামে দিতে হবে। আমরা দিয়েছি ওয়াচ, একটা ঘড়ির উপর বিজ্ঞাপনটা শো করাবো, ওয়াচ অন। বাস নাম দেওয়া শেষ। আমরা তারপরের দিকে যাব, দেখি ওরা এখানে কি চেয়েছে, সেই জিনিসগুলো ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। এখানে চেয়েছে পেজ নেম। তো এখানে আলটিমেটলি আমার এই বিজনেস অ্যাকাউন্টটা আমার পেজের সাথে অ্যাড করা আছে, যে কারণে আমারটা শো করেছে। মূলত দিতে হবে এখানে ক্লায়েন্টের পেজ, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের। এখানে বলেছে অ্যাড সেট। অ্যাড সেট বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনি বিজ্ঞাপনটা আসলে কি এখন তৈরি করবেন নাকি পূর্বে তৈরি করা আছে সেটা বুঝিয়েছে। আপনার যদি তৈরি করা না থাকে তাহলে তৈরি করতে পারেন, সেই বিষয়টা এখান থেকে জেনেও নিতে পারেন। এই যেখানে বলেছে যে ক্রিয়েট অ্যাড, অর্থাৎ বিজ্ঞাপনটা আপনি এখনই তৈরি করবেন, ইউজ এক্সিস্টিং পোস্ট, নাকি পূর্বেই তৈরি করা আছে বা পূর্বে পোস্ট করা ছিল সেটার উপরে একটা বিজ্ঞাপন দেবেন। তো আমি যেহেতু এখন তৈরি করব, তাহলে আমি ক্রিয়েট অ্যাডে রাখবো। আর যাদের বিজ্ঞাপনটা পূর্বে তৈরি করা ছিল তারা এক্সিস্টিং পোস্টে তৈরি করবেন, ওইটা সিলেক্ট করবেন। এরপরে চেয়েছে হচ্ছে ফরম্যাট। ফরম্যাটের বেশ কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, একটা হচ্ছে ক্যাজুয়াল, একটা হচ্ছে কালেকশন। এখানে যারা ই কমার্স ব্যবসায়ী তাদের জন্য এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিঙ্গেল ইমেজ অর ভিডিও বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনি কি এটা চান যে একটা পিকচারের উপরে অ্যাড রান করবেন অথবা একটা ভিডিওর উপরে অ্যাড রান করবেন, তাহলে অবশ্যই আপনাকে সিঙ্গেল ইমেজ অর ভিডিওতে থাকতে হবে। আর যদি 2টার অধিক পিকচার এবং সর্বোচ্চ 10টা পিকচার, অথবা 2টার অধিক ভিডিও এবং সর্বোচ্চ 10টা ভিডিও নিয়ে একটা বিজ্ঞাপন দিতে চান, সেহেতু আপনাকে ক্যাজুয়াল দিয়ে একটা অ্যাড রান করতে পারেন। আরেকটা দেওয়া আছে কালেকশন। কালেকশনটা হচ্ছে যারা ই কমার্স ব্যবসায়ী, ধরে নিচ্ছি ফুডপান্ডা, এরপর হচ্ছে অ্যামাজন, আলবাক্কা, সুপার শপ, এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মে যারা বড় বড় ই কমার্স ব্যবসায়ী, তাদের কিন্তু ওয়েবসাইটে অসংখ্য প্রোডাক্ট আছে। সেই অসংখ্য প্রোডাক্টের উপর ভিত্তি করে কোন কোন প্রোডাক্ট নিয়ে কালেকশন করে যদি আপনি অ্যাডস রান করতে চান, যে আমি নিজস্ব কোনো প্রোডাক্ট দেব না, ফেসবুক নিজে থেকে ওয়েবসাইট থেকে কালেকশন করে নিয়ে তারপরে বিজ্ঞাপন দেবে, সেক্ষেত্রে আপনাকে কালেকশনে প্রেস করতে হবে। তো আমি কালেকশনের দিকে যাচ্ছি না, যেহেতু এই মুহূর্তে আমার ওয়েবসাইটটা ডোমেইন হোস্টিংটা কেনা নেই, সেহেতু ওদিকে আমরা যাব না। তো এরপর আমরা নিচের দিকে চলে যাচ্ছি। তার আগে এই জিনিসটা আগে সিলেক্ট করে নিয়ে নিই, ক্রিয়েট অ্যাডের বিষয়টা। বাস এটা হয়ে গেছে। সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আমি এটার উপরে অ্যাড থ্রো করবো, এটাও রেখে দিলাম। এরপরে চেয়েছে যে জিনিসগুলো, সেই জিনিসটা আমরা ধীরে ধীরে সেট আপ করে নেব। এখানে বলেছে সেট আপ ক্রিয়েটিভ। সেট আপ ক্রিয়েটিভ বলতে বোঝাচ্ছে আপনি যে প্রোডাক্টের উপরে আপনি বিজ্ঞাপনটা দেবেন, সেই বিজ্ঞাপনটা এখান থেকে আপনি সেট আপ করে নেন, বা সেট আপ করার অপশন চেয়েছে। এখানে বলেছে যে ইমেজ, এখানে বলেছে ভিডিও। তা আমি একটা ইমেজ নিয়ে বিজ্ঞাপনটা থ্রো করব। এই ইমেজটা আমার ল্যাপটপে সেভ করা নেই, তা আমি একটু গুগল থেকে নিয়ে নিচ্ছি। মানে এই বিজ্ঞাপনটা লাইভ ক্লাসের মাধ্যমে যেহেতু আমি বোঝাতে চেয়েছি, সেজন্য নিউ ট্যাবে গিয়ে আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, হোয়াইট ওয়াচ, জাস্ট এটাই আমি সার্চ করে দিলাম।
জাস্ট ইন্টারপ্রেস। যত সাদা ঘড়ি আছে আমি ধরে নিচ্ছি যে ঘড়ির উপরে একটা বিজ্ঞাপন শো করবে। একটা ঘড়ি আমি ওপেন করে নিলাম, ঘড়িটাকে সেভ করে নিচ্ছি আমি। বাস, এটা এটা সেভ হয়ে গেল। আমি জাস্ট বোঝানোর স্বার্থে দিয়েছি। আমি এখন ইমেজটা, এই যে ঘড়িটা আমি সেভ করলাম গুগল থেকে, সেটাকে এখন আমি সেভ করার চেষ্টা করব। তার আগে যে জিনিসটা ওরা চেয়েছে, আমাদের সবচাইতে মাথা ব্যথার কারণ হচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি টেক্সট আর একটা হচ্ছে হেডলাইন। এই দুটো জিনিস সবচেয়ে আমাদের মাথা ব্যথার কারণ। অর্থাৎ আমি একজন ডিজিটাল মার্কেটর, এই কথাটার অর্থ হচ্ছে অন্যের পণ্য, অন্যজনের পণ্য কিভাবে আমি বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করব, সেটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটরের কাজ। তাহলে এখানে এমন একটা প্রাইমারি টেক্সট লিখতে হবে যে জিনিসটা, যে কথাটা, যে সেন্টেন্সটা মানুষের চোখে লাগে। তো ধরেন এখন হচ্ছে রোজার মাসের খুবই আগত সময়, সামনে রোজার ঈদ। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী ঈদের সময় খুব বেশি কেনাকাটা করি। তো এখানে একটা সেই ধরনের টাইটেল দিতে পারি যে এই ঈদে ঘড়ির উপরে থাকছে ধামাকা অফার, এরকম একটা টাইটেল আমি দিয়ে দিলাম জাস্ট ফর এক্সাম্পল আর কি। এই ঈদে ঘড়ির উপর থাকছে ধামাকা অফার। যেহেতু আমাদেরকে এরকম একটা টেক্সট দিতে হবে, টেক্সট লিখতে হবে, জাস্ট এটাকে আমরা লিখে দিলাম। এরপর হচ্ছে হেডলাইন। হেডলাইনে যদি আপনি কোনো কিছুই বুঝতে না পারেন, তাহলে আপনি চাইলে এই লাইনটাই আপনি হেডলাইনে ব্যবহার করবেন যদি চান। আর যদি না চান, আপনার মাথার যদি ক্রিয়েটিভিটি ভালো থাকে, তাহলে আপনি নিজস্ব অন্য কোনো সেন্টেন্স ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। একটু এটাকে আমি জাস্ট কপি করে আনার চেষ্টা করছি। জাস্ট একটু যেহেতু সমস্যা হচ্ছে, আমি হেডলাইনে সেই সেম লাইনটাই বসিয়ে দিচ্ছি। এই দে ঘড়ির উপর থাকছে ধামাকা অফার। বাস, এটাকেই আমরা প্রাইমারি টেক্সট এবং হেডলাইন হিসেবে রেখে দিলাম। তারপর আমরা নেক্সট অপশনে চলে যাই। নেক্সট অপশনে চলে যাওয়ার সাথে সাথে আমরা যে ঘড়িটার উপরে বিজ্ঞাপনটা দেব, সেই ঘড়িটার পিকচার এখানে চেয়েছে ওরা। তো বিজ্ঞাপনের জন্য, সেই পিকচারের জন্য আমি অবশ্যই এখানে আপলোড অপশনে প্রেস করে দেবো। দেখতে পাচ্ছেন ডান পাশে আপলোড অপশন। আমরা যেহেতু পিকচারে রেখেছি সেই ঘড়িটা, আমরা পিকচার অপশন থেকে সেই ঘড়িটার পিকচার নিয়ে নেব। বাস, এটা লোডিং হচ্ছে। ওদের নির্দিষ্ট একটা মাপ আছে, দেখতে পাচ্ছেন। এই নির্দিষ্ট মাপের বাইরে কোনো পিকচার ওরা অ্যালাউ করবে না। 720x720, অর্থাৎ চতুর্দিকেই 720 সাইজের একটা পিকচার ওরা এখানে লোড নেবে। এর বাইরে যদি কোনো পিকচার আপনি দিতে চান, তাহলে ওরা কখনো নেবে না। তো এক্ষেত্রে আপনাকে ক্যানভা থেকে ডিজাইন করে নিয়ে আসতে হবে যদি আপনার লোগো সাইজ কাটতে হয়। তো আমরা নেক্সট অপশনে চলে গেলাম। যখন আমরা মূল ক্রপ অপশনে চলে যাব, তখন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। অর্থাৎ যখন বিজ্ঞাপনটা অন্যজনের ফেসবুকে অ্যাকাউন্টে শো করবে, তখন কিভাবে দেখাবে তার একটা এক্সাম্পল ওরা এখানে থ্রো করেছে। 3 ধরনের দেখাতে পারে, যে 1:1, এরপর হচ্ছে 9:6, এরপর হচ্ছে দেখতে পাচ্ছি 3টে অনুপাত দিয়েছে, 1:91, 91 এরকম দেখিয়েছে। তো আমরা সাধারণত যারা ফেসবুক পেজে কাজ করি, তারা সাধারণত 9:16 এই অনুপাতে কাজ করি। তো আমরা 9:16 রাখতে পারি চাইলে, অথবা ওরা নিজেদের মতো করে নিতে পারে। কিভাবে শো করতে পারে, যেহেতু এখানে ইমেজ সংকট, সেহেতু আর বেশি শো করাচ্ছে না। আর এই পিকচারটা আমার আগে থেকে রেডি করা ছিল না, গুগল থেকে এটা শো করা। মূলত 9:16 আমাদের রাখতে হয় সব কিছু। এরপর হচ্ছে আমরা ডান অপশনে প্রেস করে দেব। অপটিমাইজ অপশনে কী চেয়েছে সেটা আমরা দেখব। বাস, আমাদের অ্যাডস ক্যাম্পেইনের যে কাজগুলো আছে, যে প্রসেসগুলো আছে, কোথায় কি করতে হবে, কি না করতে হবে, আমি আমার জায়গা থেকে আমার জ্ঞান অনুসারে প্রত্যেকটা স্টেপ একটা লাইভ ক্লাসের মতো দেখানোর চেষ্টা করেছি।
এখন যদি আমি এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন পাবলিশ, এই পাবলিশ অপশনে প্রেস করি, তাহলে আমার অ্যাওয়ারনেসের উপরে একটা বিজ্ঞাপন থ্রো হয়ে গেল। এরকমভাবে প্রতিদিন বাংলাদেশের মার্কেট প্লেসে 2 লক্ষ অ্যাডস ক্যাম্পেইন হয়, কিন্তু খুঁজতে গেলে বাংলাদেশের মার্কেট প্লেসে অভিজ্ঞ 50,000 ডিজিটাল মার্কেটর নাই। তাই বলাই বাহুল্য এই সেক্টরে যথেষ্ট পোস্ট ফাঁকা আছে। আমরা যারা একটু ভালোভাবে শিখতে চাচ্ছি তারা যদি নিজের স্কিলটাকে ডেভেলপ করে এই সেক্টরে পা রাখি, আমি বিশ্বাস করি শুধুমাত্র অ্যাডস ক্যাম্পেইন থেকেই মান্থলি 2 লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। আমার এই ছোট্ট টিউটোরিয়ালটা যদি কারো কাজে লাগে, ভালো লাগবে আমার। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।